আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমানদার আর বেঈমান কখনো এক হতে পারে না। ইমানদার সর্ব অবস্থায়, সর্বকাজে, সর্ব ব্যাপারে আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং আল্লাহ তাআলার ফয়সালার উপর ইমানদাররা সন্তুষ্ট থাকে। যেই কোনো বিষয়ে আল্লাহ তাআলার তরফ থেকে যেই কোনো ফয়সালা আসুক না কেন, সেটা বাহ্যিক দৃষ্টিতে যদিও তার জন্য মন্দ, উভয়টার উপরেই মুমিন বান্দা সন্তুষ্ট থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, ইমানদারদের মুমিনদের অবস্থাটা একটু অদ্ভুত, সব থেকে অদ্ভুত, আলাদা ইমানদারদের অবস্থা। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইমানদারদের প্রতিটা কাজ তার জন্য মঙ্গলময় হয়। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে সেটা, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ, যখন কোনো মুমিন বান্দা কোনো নিয়ামত প্রাপ্ত হয়, কোনো ভালো কিছু অর্জিত করে, অথবা আল্লাহ তাআলা কোনো ভালো কিছু তাকে দান করে, সচ্ছলতা আসে, তখন মুমিন বান্দা শুকর আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এটা ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দররাউ সাবারা, আর সে মুমিন বান্দার উপর যখন কোনো মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, তখন সে সবর করে, ধৈর্য অবলম্বন করে, ফাকানা খায়রাল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। কারণ ওর মাধ্যমে, মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মিটায় দেন। তো উভয় অবস্থায় মুমিন বান্দারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, নিয়ামত প্রাপ্ত হলে শুকর করে, ভালো কিছু পেলে শুকর করে, আর মুসিবত হলে সবর করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের অবস্থাটা একটু ভিন্ন রকম, মুমিনদের অবস্থা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বকাজে, সর্ব ব্যাপার আল্লাহ তাআলার উপর ভরসা করেই চলার তৌফিক দান করুক।